এই যে ফেমাস চিজ অমলেট চলে এসছে, খেয়ে দিয়ে ব্যাপারটা কেমন। এই যে আমার পেছনে যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে লাইব্রেরি চক আর মুসৌরি লাইব্রেরি। আর আমার সামনে স্ট্রেট চলে আছে হচ্ছে ম্যাল রোড। মানে ঢুকে ডান দিকটা এই দিকটা নিয়ে পিক করে দেখতে পাওয়া যায়। এই যে আমার খাবার চলে এসছে, চিকেন লেমন ফ্রাইড নুডলস। আজকে আপনাদের মুসৌরির সাইট সিইংয়ের জন্য যেই সুন্দর সুন্দর জায়গাগুলো আছে সব কিছু দেখাবো। হ্যালো সবাইকে, গুড মর্নিং। আর আজকে আমি কোথায় আছি বলুন তো? আজকে আমি রয়েছি মুসৌরিতে। অপূর্ব সুন্দর জায়গা, দারুণ লাগছে। আর আজকে কিন্তু সব ইনফরমেশন পাবেন, যা ইনফরমেশন চাইছে, কোথায় যাবেন, কি করে যাবেন, কোথায় কত এন্ট্রি, সব কিছু দেখতে পারবেন। তাই দেরি না করে জলদি শুরু করা যাক আজকের ভিডিও। সকালে এখান থেকে ভিউটা কিন্তু অপূর্ব সুন্দর। এখন বেলা হয়ে গেছে, রোদ উঠেছে, গরমও আছে হালকা। এবং এখান দিয়ে স্ট্রেট নেমে গিয়ে নিচে বলছে স্কুটি রাখা আছে। প্রথম কাজ হচ্ছে স্কুটিটা নেওয়া। এরা বলছিল 600 টাকা করে, আমি একটু দরদাম করে কমিয়ে ওটা 500-এ নামিয়েছি। তো বাড়ির এখান থেকে পেয়ে যাবো স্কুটিটা, চাবি দিয়ে দিয়েছে। এখন যাই ওদিকে, গিয়ে টুক করে স্কুটিটা কালেক্ট করি, টাকা পয়সা দিই। 1000 টাকা পড়বে। আমি দুদিনের জন্য নিয়েছি আর কি। কারণ এই আশপাশটা ঘোরার জন্য যদি গাড়ি আপনারা নেন তাহলে কিন্তু ওই 2,500-3,000 টাকা পড়েই যাবে, কস্টলি পড়ে যায় অনেক আর কি। তো একজনের জন্য স্কুটি ইজ দ্য বেস্ট অপশান। তো সেই জন্য নিয়েছি। এখন বেরোতেও একটু লেট হয়ে গেছে, 11:30 বেজে গেছে, প্রচণ্ড খিদে পেয়েছে। তাই স্কুটিটা কালেক্ট করে ঝপঝপ নিয়ে প্রথমে খেতে যাব। এবং খাওয়ার জন্য প্রথমে যাবে হচ্ছে ম্যাল রোডে। ওখানে নাকি অনেক সুন্দর সুন্দর ব্রেকফাস্টের জায়গা আছে। তো যাই সেখানে, আগে গিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি। কিন্তু ভিডিওটা পুরো দেখতে থাকুন। আজকে অনেকগুলো জায়গা দেখাবো মুসৌরির, যেই সুন্দর সুন্দর জায়গা আছে, কোনটা যাবেন, কোনটা না যাবেন, কোনটার পর কোনটা যাবেন, কোথায় কত এন্ট্রি ফি, সব কিছু বলবো। এই যেমন চলে এসেছি মল রোডে। এটা হচ্ছে সাউথের সাইড দিয়ে এন্ট্রি। তো দুদিক দিয়ে ঢোকা যায়, আমি নিচ দিয়ে যাচ্ছি এখন। এখানে আর কি 4 হুইলের এসব পার্কিং চার্জেসগুলো রয়েছে, এখান দিয়ে ঢুকে যাওয়া যায়। আর এখানে পার্কিং কিন্তু একটা সমস্যা। এখানে পার্কিং মানে পেড পার্কিং খুঁজেই রাখাটা ভালো। ওনারাও সে বলছিল আর কি, তাও একটা জায়গা পেলাম, সেখানে রেখে দিলাম। তো ম্যাল রোডে কিন্তু স্কুটি নিয়ে আপনারা ঢুকতে দেবে না। লোকাল স্কুটি হয়তো ঢুকতে দিচ্ছে কিছুটা চার্জ নিয়ে, কিন্তু বাইরের স্কুটিতে অ্যালাউ করছে না। তো দেখি ভেতরে গিয়ে দোকানটা কোথায়। একটা দোকানে যাচ্ছি, ভালো দোকান, এটা খুব ফেমাস এখানকার। তো সেখানে গিয়ে খাওয়া দাওয়া করবো, আপনাদের দেখাবো। প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এটা হচ্ছে মল রোড, সকাল সকাল। এখন বেলা হয়েছে 12টা মতন। তো এমনি ভিড়ভাড়টা কম এখন, দুপুরবেলা ভিড়টা কমে যায়, সন্ধ্যেবেলা আবার সকালবেলা ভিড় হবে। তো আমি এখন যাচ্ছি হচ্ছে লাভলি অমলেট কর্নার বা অমলেট সেন্টার আর কি, লাভলি অমলেট সেন্টার বা কর্নার, যাই হোক। তো এখানকার নাকি টোস্ট খুব ফেমাস শুনেছি। তো এখান থেকে 200 মিটার হেঁটে মল রোডটা একটু ঘুরবো, আপনাদের দেখাবো। এই জায়গাটা কিন্তু শপিংয়ের জন্য বেশ ভালো, প্রচুর দোকান পাশার আছে, জিনিসপত্র কিনতে পারেন, কাপড় টাপড়ের দোকান, খাওয়া দাওয়ার দোকান, এইসবই রয়েছে এখানে মোটামুটি। লাভলি অমলেট সেন্টার, এটা খুব ফেমাস। এই যে আমি এদিক থেকে আসলাম, আর এইখানে দোকান, আর মল রোডটা এদিকে চলে যাচ্ছে। এই যে দাদা এখন বানাচ্ছে এখানে। এই দোকানটা খুব ফেমাস, কিন্তু আমি ভিডিওতে দেখেই এসেছি। আপকে বাপাই ওনার হ্যাঁ না? আচ্ছা, ওনার ছেলে আর কি। তো এখানকার সব লিস্ট দেওয়া আছে আর কি। বাটার অমলেট 80 টাকা, চিজ অমলেট 100। তো ডিম পাউরুটি টাইপেরই, মাঝখানে চিজ দেওয়া থাকে। তো দেখি কেমন ব্যাপারটা। এই যে ফেমাস চিজ অমলেট চলে এসছে, খেয়ে দিয়ে ব্যাপারটা কেমন। ভালো করে, কিন্তু চিজ রয়েছে, পাউরুটি রয়েছে, কাঁচা লঙ্কা দিয়েছে, আর ডিম তো আছে, বেশ সুন্দর খেতে। চিজটার জন্য বেশি মজা লাগছে ব্যাপারটা। প্রচণ্ড রোদ, আমাদের গরম গরম ঠিক আছে, খুব সুন্দর। ভাইয়া 100 पर कहना है, 100 का कहना, 100 টাকা করে। আপনারা এসে খেতে পারেন। আমি চট করে খেয়ে নিই, ভাবছি সন্ধ্যাবেলা আসলে আরেকবার খাবো এখানে। বেশ ভালো খেতে, ট্রাই করে দেখবেন এখানে। এটা কিন্তু আমাদের ওখানেও পাওয়া যায়, কলকাতাতেও পাওয়া যায়, কিন্তু এখানে এসে বেশ ভালোই লাগলো। বেশ পেটটা খালিও ছিল, ডিমের লেয়ার, তারপর চিজের লেয়ার, পাউরুটির মধ্যে, সেগুলো পরে যাবো। আপাতত ব্রেকফাস্ট হয়ে গেল। এবার নেক্সট একটা স্পট আছে এখানে, ঘন্টাঘর বলে। তো সেখান থেকে হয়ে ক্যামেল রক ভিউ পয়েন্টে যাবো। তো এগুলো সবই কিন্তু ম্যাল রোডের মধ্যেই। তো আপনারা এগুলো সব ঘুরে নিতে পারেন চটচট করে। এখানেই কোথাও একটা ঘন্টাঘর ছিল, খুঁজে পাচ্ছি না। এখন একটা LIC বিল্ডিং আর কি, ব্রাঞ্চ অফিস মুসৌরি। আর এখানে রয়েছে কালসাং। এই কালসাংটা কিন্তু খুব ফেমাস একটা রেস্টুরেন্ট, পরে আসবো এক সময়। মুসৌরি আসে সবাই এখানটা কিন্তু যায়। এদিকে কাজ চলছে, খুব বাজে অবস্থা।
যাওয়া যাক এদিক দিয়ে ক্যামেল ভিউ পয়েন্ট। এই জায়গাটায় নাকি একটা ক্যামেলের শেপের একটা পাথর আছে আর কি, ক্যামেল রক বলে এটাকে। তো জানি না সেটা কতদূর দেখা যাবে, কিন্তু রাস্তাটা খালি খালি, ভালো লাগছে। এটা একটু ছায়া আছে, আর সামনে একটা হাওয়া মহল বলে একটা জায়গা আছে, যেখান থেকে অপূর্ব সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়। ওই দেখুন উপরে লেখা আছে, যেখান দিয়ে এসছে টেলিফোন এক্সচেঞ্জ ডান দিকে, মল রোডটা ওদিকে, আর ক্যামেলস রক, বহুগুণা পার্ক, লাইব্রেরি চক সব এদিকে। তো আমরা এখন এদিকটায় যাব। লোকাল এক্সপ্লোর করতে কিন্তু ভালো লাগে, আপনারা যারা আমার ভিডিও দেখেন তো জানবেন, লোকাল এক্সপ্লোরেশন কিন্তু বেশ মজার, ভালোই লাগে। ভিড়ভাড়টা কম থাকে। যেগুলো ট্যুরিস্ট অ্যাট্রাকশন সেগুলোতে প্রচুর লোকজন থাকে, কিন্তু এই জায়গাগুলোতে লোকজন কম, একটু এনজয় করা যায় আর কি। আর দোকান এখান থেকেই বলছে নাকি ওপর দিকে ক্যামেল ভিউ পয়েন্ট এটাই। अच्छा, वो नेचुरल है, ये कुदरती है, इसके नाम से कैमल बैक रोड है। जब इसे देखा था तब ये रोड बना था। तो कैप्टन जॉर्ज इंजीनियर था एक, उसने फर्स्ट डिस्कवर इसको इस वजह से करा था कि इसके ऊपर स्टोर बनाया पानी का। अच्छा, मेन पर्पज, नहीं तो ये कैमल रॉक नहीं दिखता और ना ये रोड होती, ना यहाँ पर पानी की इतनी ज्यादा सुविधा होती मसूरी में। और उन्हें पानी नहीं। नैनीताल तो बहुत भीड़ है, बाप रे बाप। नहीं, यहाँ पर बड़ा स्टोर मसूरी में ही बनाया अंग्रेजों ने। আচ্ছা, नैनीताल, शिमला, कुफरी नहीं बनाया पर। তো যাই হোক, আসা দেখা হলো মোটামুটি। এখানে অনেক এরকম দূরবীনও লাগানো আছে আর কি, তো সেইগুলো দিয়ে নানা রকম ভিউ পয়েন্ট দেখতে পাওয়া যায়। উপরে তো বলছে একটা নেই ক্যামেল আছে, ঘন্টা আমি কিছু বুঝতে পারলাম না, যাই না। আপনারা এসে চেষ্টা করবেন বোঝার, যদি বুঝতে পারেন বা কিছু দেখতে পারেন তো আমাকে জানাবেন আর কি। কিন্তু আমি কিন্তু কিছু সেরকম দেখতে পেলাম না। এখান থেকে এনারা আর কি দূরবীন দিয়ে দেখছেন, লাল তিব্বা অনেক কিছু দেখতে পাওয়া যায় বলছে। তো 40 টাকা 50 টাকা অনেকে অনেক রকম নিচ্ছে এই জায়গাটা দেখার জন্য। রাস্তাটা খুব সুন্দর, ক্যামেল ব্যাক রোডটা আর কি। উনিও বলছিলেন মানে ইংরেজরা পুরো জিনিসটা তৈরি করেন, তো সেই জন্যই মেনলি এসেছি জায়গাটাতে হেঁটে হেঁটে একটু এক্সপ্লোর করে নিই। দেখি সামনে বলছেন কি লাইব্রেরি চকে উঠে যাওয়ার রাস্তা আছে, তো সেইখানে চলে যাবো, গিয়ে তারপর নেক্সট কোনো জায়গা আছে সেটা আপনাদের দেখাবো। এখানে অনেক না সেবাকুঞ্জ টাইপের আছে, এখানে তখন বিশাল একটা এরকম রয়েছে, এখানে থাকতেও পারেন, সব কিছু ব্যবস্থা আছে আর কি। অনেক সস্তা নিয়ে এখানে থাকা যায়, ওই সামনের দাঁড়াটা ওটাই তাই বলছিলেন। তো সেবাকুঞ্জ দেখুন, জাগাগুরু কৃপালানা পরিষদ, তো এরকম অনেক গুরুজির কিন্তু এখানে এরকম সেবা সংঘ বা সেবাকুঞ্জ এগুলো রয়েছে, তো এগুলোতে আপনারা এসে থাকতে পারেন। আচ্ছা, এটা হচ্ছে সেমেট্রি, এটা হচ্ছে মুসৌরি সবচেয়ে পুরনো সেমেট্রি, 1892। কিন্তু কি অবস্থা, এখানে সব নোংরা ফোংরা ফেলে রেখে দিয়েছে, কিছু কনস্ট্রাকশনের কাজ আছে সব ডাম্প করে দিয়েছে, প্রিজার্ভেশন একদম নেই, এটা একটু বাজে লাগলো দেখে। দ্য সিমেট্রি অফ মুসৌরি, এখানে দেখুন সব কিছু ডিটেলস দেওয়াও আছে। এখন বন্ধ, এটা মনে এখন ক্লোজ হয়ে গেছে, এখন একটা অপারেশনাল না। যে ব্রিটিশ আমলের মনে হচ্ছে 1829। এইসব ছোটো ছোটো জায়গাগুলো যেগুলো কিন্তু কেউ দেখতে আসে না, সেগুলো কিন্তু সব এই ক্যামেলস ব্যাক রোডের মধ্যেই পড়বে। আর এখান দিয়ে যেরকম বললাম লাইব্রেরি চক, যেটা আরেকটা সেন্ট্রাল পয়েন্ট, সেখানে গিয়ে কিন্তু আপনারা উঠে যেতে পারবেন। ডিস্টেন্স কিন্তু অনেকটাই, যেখানে আমি স্কুটি ছেড়েছি সেখান থেকে মোটামুটি 2.5 থেকে 3 কিলোমিটার ধরে নিন। লাইব্রেরি চক অবধি পৌঁছাবো 3 কিলোমিটার, আবার ব্যাক করে আসতে 3 কিলোমিটার, তো 6 কিলোমিটার কিন্তু এখানেই চলে যাবে। তো সেই সবগুলো হিসেব করে নেবেন। অথবা আরেকটা অপশন আছে, এদিকে পার্কিং করে এখানে খেয়ে নিলেন, খেয়ে নিয়ে একটা জায়গা যদি কালসাং বা ওইগুলো জায়গায় খান, খেয়ে নিলেন, 2-1 জায়গা দেখে নিলেন, নিয়ে ব্যাক আবার ঘুরে গিয়ে মল রোডের সামনে দিয়ে উঠে ওইখানে আপনি পার্কিং করতে পারেন। এগুলো অপশান আছে, এগুলো ট্রাই করতে পারেন। যেরকমটা বললাম এখানে অনেকগুলো করে ভবন রয়েছে, সামনেও একটা ছিল আর এখানেও একটা ভবন আছে, দেখুন সন্ত নারায়ণকারী ভবন মুসৌরি। তো এরকম প্রচুর ভবন আছে, প্রচুর সেবা সংঘ টাইপের এরকম আছে। তো এখানে এসে আপনারা সস্তায় কিন্তু থাকতে পারেন। এই নামগুলো মোটামুটি আপনাদের দেখিয়ে দিলাম, তো এগুলো দেখে নিন। এখানে যদি কল করে বা অনলাইন সার্চ করে বা দেখবেন কীরকমভাবে বুকিং হয়, আমি এক্স্যাক্টলি সত্যি বলতে জানি না, আমিও আপনার জানিয়ে দেবো যদি কিছু খোঁজ পাই। নর্থ ইস্টের হিল স্টেশনগুলো বাদ দিয়ে এইদিকে যখনই আসি এত কমার্শিয়ালাইজ হয়ে গেছে না, মানে এত বাড়িঘর তোর, মানে সবুজের কোনো চিহ্নই নেই। এটা পাহাড়ে যে এসেছি বোঝা যায় না, এটা একটু বাজে লাগে। এত ধুলো, এখানে ধুলোয় আমার আরও সর্দি হয়ে যাচ্ছে। এই যে ছোটো ছোটো ভিউ পয়েন্ট করার রাস্তা মাঝখানে, তো এই ক্যামেল ভিউ রোডের উপরেই পেয়ে যাবেন। বা এখানে একটু রেস্ট করতে পারবেন গরমের সময়, এখান থেকে খুব সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়। তো এইখানে এটা একটা হাওয়া মহল, এখান থেকেও সুন্দর ভিউ পাওয়া যায়। আর সামনে ওইখানে দূরে একটা রয়েছে আরেকটা সাদা বিল্ডিং, ওদিকেও যাবো, সুন্দর জায়গাটা। এই হাওয়া মহল হয় মানে হাওয়া মহল অনেকগুলো স্পট আর কি, এগুলো কি হাওয়া মহল বলে, মানে হাওয়া খান সুন্দর ভিউ দেখুন, এরকম একটা ব্যাপার মনে হয়। সব মানে ব্রিটিশদেরই তৈরি করা। তো এখান থেকে আপনারা চলে যেতে পারবেন লাইব্রেরি চক, সেখান থেকে আপনারা চলে যেতে পারবেন গান হিল। তো এইগুলোই আশেপাশে পড়ে আর কি। এখান থেকে গাড়ি ঘোড়াও আসছে, আমি জানতাম না এখানে এত বড় গাড়ি আসে। এই যে এরকম দেখছেন তো, এরকম সামনে এরকম 2-3টে এরকম পরপর জায়গা আছে।
আমার মনে হয় রাত্রিবেলায় বা সন্ধ্যাবেলা এই জায়গাগুলো যখন লাইট জ্বলে যাবে, স্ট্রিট লাইটগুলো খুব সুন্দর লাগবে। মায়ের সাথে একটু ঢুকে এখানে রেস্ট করে নিচ্ছি। ওয়াহ, সুন্দর জায়গা। পেছনে দেখতে পাচ্ছেন হয়তো কাজকর্ম হচ্ছে, আবর্জনা জমা হচ্ছে আর পেছনে ফেলে দিচ্ছে পাহাড়ে। কি হচ্ছে কে জানে, এত আবর্জনাই বা কেন করা, আবার পাহাড়ে ডাম্প করারই বা কী দরকার। এই জন্য তো উত্তরাখণ্ড সব জায়গাতে এই অবস্থা হচ্ছে এখন, পাহাড় বসে যাচ্ছে, বাড়ি ভেঙে পড়ছে। এত কমার্শিয়ালাইজ করলে তো হবে না, না। যাই হোক, কিছু করার নেই। আর হাওয়া মহল যেটা বললাম, ওটা হাওয়া মহল না, যে দুটোই গেছিলাম, ওটা নর্মাল ভিউ পয়েন্ট টাইপের আর কি। সামনে হচ্ছে আসল হাওয়া মহল, ওটা দেখাচ্ছি আপনাদের। এই যে এটাই হচ্ছে হাওয়া মহল, আর এখান থেকে সুন্দর পিকের সব ভিউ পাওয়া যায়। আমি জানি না এখন দেখতে পাওয়া যাবে নাকি, পুরো মেঘলা রয়েছে। এটা হচ্ছে আসল জায়গাটা। আগের দুটো জাস্ট ভিউ পয়েন্ট টাইপের ছিল, কিন্তু ডিস্টেন্স কিন্তু অনেকটাই। না, কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু জায়গাটা সুন্দর। এই হাওয়া মহল জায়গাটা কিন্তু বেশ সুন্দর। এখানে এসে কিন্তু পুরো একদম হিমালয়ের প্যানোরামিক ভিউ দেখতে পাওয়া যায়। কিন্তু আমার সামনে এদিকে নেই, পুরো স্নো কাভার পিকস দেখতে পাওয়া যায়, কিন্তু সেটার জন্য আপনাকে সকালে আসতে হবে 10টার মধ্যে বা 10টায়। আর আমি এখন এসেছি 2টোর সময়, তো এখন মেঘলাই হয়ে থাকে। জেনারেলি পাহাড়ে কী হয়, সকালবেলা বা বিকেলবেলার দিকে না একটু ক্লিয়ার হয়ে যায়। বিকেলবেলা সবসময় হয় না, কিন্তু সকালবেলা ক্লিয়ার থাকে। এই যে এই সাইডটায় আর কি হাওয়া মহলে ঢুকে ডান দিকটা, এই দিকটা এই পিকগুলো দেখতে পাওয়া যায়। এমনি বেশ সুন্দর, বেশ সুন্দর জায়গাটা। এখানে এসে রেস্টও করতে পারেন, একটা ক্যাফে টাইপেরও আছে ছোটো, ওখানে চা কফি খেতে পারেন। এই মোটামুটি হিসেবে এখানকার এই যে এদিকে রয়েছে এটা কোয়াইট কর্নার, তো এখানে টুকটাক খাওয়া দাওয়া চাটাও করতে যেতে পারেন। এরকম ছোটো ছোটো ভিউ পয়েন্ট মাঝেই করা আছে। আর এই রাস্তায় প্রচণ্ড ধুলো। এই সর্দির মধ্যে ধুলো খেয়ে আরও অবস্থা খারাপ হবে মনে হচ্ছে। আর কেম্পটি ফলসটাও কিন্তু এদিকে, কোম্পানি বা কেম্পটি ফলস সব এদিকে। তো ওদিকে যাবো, ওদিকে স্কুটি নিয়েই যাবো, হেঁটে আর যাবো না। এই যে এখন চলে এসেছি লাইব্রেরি চকে। এটাই হচ্ছে মুসৌরি লাইব্রেরি, যেটা এস্টাবলিশ হচ্ছে 1843 সালে। তো শহরটা যখন তৈরি হয় তার 17 বছর পরেই কিন্তু এই লাইব্রেরি চক, মানে লাইব্রেরি যে মেন আছে সেটা তৈরি হয়। আর আমার ডান দিকে রয়েছে হচ্ছে গান্ধী চক। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে লাইব্রেরি চক আর মুসৌরি লাইব্রেরি। আর আমার সামনে স্ট্রেট চলে আছে হচ্ছে ম্যাল রোড। আর এখান দিয়ে যদি চলে যাই, পেছন দিকে দেখুন গান্ধী চক রয়েছে, তো ওখানে গান্ধীজির মূর্তি রয়েছে, এবং সেখান দিয়ে চলে আছে লাইব্রেরি রোড। এবং সামনে একটা ভিউ পয়েন্টও আছে, ভিউ পয়েন্টটায় যাই একবার, গিয়ে দেখি। তাও ব্যাক করে ম্যাল রোড দিয়ে গানহিল যে রোপওয়েটা আছে সেদিকে যাব। তো দেখা যাক, এদিকটা এটা ঘুরে নিই আস্তে আস্তে করে। লাইব্রেরি রোডে বেশি দূর যাবো না, কারণ ওদিকে কিছু সেরকম নেই। আর গান্ধী চকটা দেখিয়ে দিয়ে ম্যাল রোড দিয়ে ব্যাক করবো। এই যে সামনে রয়েছে ভিউ পয়েন্টটা এদিকে, আর এটা হচ্ছে গান্ধী স্ট্যাচু। আর এইটা ছিল হচ্ছে মুসৌরি লাইব্রেরি। এটা হচ্ছে ম্যাল রোডের একদম নর্দার্ন মোস্ট পয়েন্ট। তো এখান থেকে স্ট্রেট সামনের দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে ওটা হচ্ছে ম্যাল রোড। আর আমি এদিক দিয়ে এলাম, এদিকটা দিয়ে হচ্ছে ক্যামেল ব্যাক রোড। তো ওপারটায় যাই দেখি। এই যে গান্ধী চকের গান্ধীজির মূর্তি এইখানে, আর এটা হচ্ছে ভিউ পয়েন্ট। এইখানে সুন্দর ভিউ পয়েন্ট। এখানে আবার সেই দূরবীন লাগানো হয়, চাইলে দেখতে পারেন, কিন্তু আজকে কিছু দেখতে পাওয়া যাবে না। বাহ, ভিউটা সুন্দর, বেশ ভালো হাওয়া আছে এখানে। হয়তো কথাটা একটু কেটে যেতে পারে হাওয়ার জন্য, কিন্তু ভিউটা কিন্তু বেশ ভালো এখান থেকে। আর এইটা হচ্ছে ভিউ পয়েন্ট টাইপের। এখানে গান্ধীজির মূর্তির এদিকে চলে যাচ্ছে হচ্ছে লাইব্রেরি রোড এই দিকটায়। তো এদিকে সেরকম কিছু নেই মোস্ট প্রবলি, যেরকম বলছেন একদম প্রচুর লোকজন। স্পেশালি দুপুরবেলা এখানে কিন্তু ওয়েট করার জন্য বেশ ভালো। তারপর এখান দিয়ে চলে যাও ম্যাল রোডে। মানে এটা হচ্ছে ম্যাল রোডের একদম নর্থ মোস্ট পয়েন্ট, গান্ধী চক আর তারপর হচ্ছে লাইব্রেরি চক আর কি। আর এখন ম্যাল রোড দিয়ে তলা থেকে নিচে নেমে যাচ্ছি। তো আপনারা একটা কাজ করতে পারেন, যে নর্থের দিকে আসতে হয় না, মানে একদম এই গান্ধী চকের এখানে, তাহলে স্কুটি নিয়ে ওপরে চলে আসবেন যদি স্কুটি নিয়ে আসতে চান। আমি ভুল করেছি, একদম নিচের দিকে পার্ক করেছি। আর ভিডিওটা এতদিন ভালো লেগে থাকলে কী করতে হবে জানেন তো, একটা লাইক আর শেয়ার করে দেবেন। আর যদি ভালো লাগে একটা কমেন্ট করবেন, ফিডব্যাক জানাবেন, আমারও খুব ভালো লাগবে। আর আমার চ্যানেল ঘোষবাবু অ্যাডভেঞ্চার্সকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। আর এই বাস ট্যাক্সি মনে হচ্ছে এখান থেকেই ছাড়ে, এখান দিয়ে বাসের মনে জায়গা দেখতে পাচ্ছি আর কি।
ট্রান্সপোর্টে যে বাসগুলো আছে সেগুলো এখান থেকে ছাড়ে, গাড়িও মনে হচ্ছে এখান থেকেই। সব ট্যাক্সি কাউন্টারগুলো মনে এখানেই আছে, ট্যাক্সি এখান থেকেই ছাড়ছে। আমি ভুল করে নিচের দিকে রাস্তায় চলে এসেছিলাম, ওপর দিকে যেতে হবে। তো ওপর দিয়ে মল রোডে যাওয়া যাক। ইয়ে মল রোড যেতে হয় না? থ্যাংক ইউ। আচ্ছা, এই নিচের রাস্তায় চলে গেছিলাম ভুল করে। তো এই রাস্তায় যাবেন না, ওপরের রাস্তায় উঠতে হবে। সিঁড়ি আছে এখানে, হেভি চড়াই। এই সিঁড়িটা পারলে অ্যাভয়েডই করবেন, বিভৎস চড়াই। আর সর্দি ফর্দি লেগে থাকলে তো গেল আমার মতো অবস্থা হবে। অলমোস্ট যে গার্নিলের যেই রোপওয়েটা আছে, যেখান দিয়ে গার্নিলের রোপওয়েটা নিয়ে আমরা ওপর দিকে যাবো আর কি, গার্নিল পয়েন্টটায়, তো তার কাছাকাছি চলে এসেছি। ওই ক্যামেলব্যাক রোডটা দিয়ে যদি যান ঠিক করে নেবেন, ওটা কিন্তু অলমোস্ট 3-3.5 কিলোমিটার, অনেকটা রাস্তা। এই দেখুন, এটাই পুরোটা কিন্তু ম্যাল রোড, কিন্তু এখানে সব জায়গায় কনস্ট্রাকশনের কাজ চলছে, রাস্তা ঠিক করছে, এসব করছে। এই যে সিনেমার হিস্ট্রি দেওয়া আছে, মুসাওরি সিনেমার হিস্ট্রি এখানে পুরো। পিকচার প্যালেস যেখানে ছিল, তৈরি হয়েছিল, এখানে সেই পুরনো দিনের সেই ফিল্ম ক্যামেরাগুলো রাখা আছে। তো এটা আর কি গার্নহিল রোপওয়ের একদম সামনেই, ওখান দিয়ে রোপওয়ে ছাড়ছে, আর এটা হচ্ছে এখানে। এই যে গার্নহিল রোপওয়ের রাস্তা, এই নিচে খুব খারাপ রাস্তা, এখান দিয়ে কি রোপওয়ে ধরতে হবে। আমি একটু পরে যাচ্ছি, খেয়ে নিই, খাওয়ার জন্য এদিকে যাচ্ছি। তো কার্লসাং বলে একটা খাওয়ার দোকান আছে, রেস্টুরেন্ট আছে, তো ওদিকে গিয়ে দেখি কেমন খাওয়া দাওয়া। এটা কিন্তু মুসৌরি খুব ফেমাস একটা রেস্টুরেন্ট। তো এখানে টিবেটান অথেন্টিক চাইনিজ এইসব জিনিসপত্রগুলো পাওয়া যায়, ভালো বেশ। একটু খেয়ে দিয়ে দেখি কেমন। আমি চিকেন লেমন ফ্রাইড নুডলস নিয়েছি, ফ্ল্যাট নুডলস। এটা এমনি অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, দাম দর একটু বেশির দিকে বলতে পারেন, তো সেই জন্য দেখে শুনে নিয়ে নেবেন আর কি, যেটা মনে হয়। লেমনটা মনে হচ্ছে এখানকার অথেন্টিক, তো ওইটাই নিচ্ছি। মোমো, তারপর ফ্রাইড রাইস, এগুলো তো কমন জিনিস আর কি। তো দেখা যায়, জায়গাটা দেখাচ্ছি আপনাদের, সুন্দর। দুটো ফ্লোর আছে, একটা নিচে বসতে পারেন অথবা উপরে আসতে পারেন। তো উপরটা এসে বসলাম, আর প্রচণ্ড গরম এখন, সময় হয়ে গেছে 3:19, খাওয়া দাওয়া করে নিচ্ছি, তারপর পারলে গার্নহিলে যাবো, কারণ খুব খিদে পেয়ে গেছে আর প্রচণ্ড রোদ বাইরে। জায়গাটা দেখে নিন একটু। খাবার চলে এসছে, চিকেন লেমন ফ্রাইড নুডলস। তো অনেকটা কোয়ান্টিটি কিন্তু বেশ ভালোই মনে হচ্ছে, খেয়ে দিই কেমন ব্যাপারটা। কোয়ান্টিটি বেশ কিন্তু বেশ ভালো, দারুণ অনেকটা দিয়েছে, অনেক কিছু রয়েছে, মাংস টাংস ভেজিটেবলস দেওয়া আছে, বেশ ভালো। ভালো খেতে, বেশ ঝাল ঝাল আছে, ভালো স্পাইসি খেতে, ভালো লাগছে। খেয়ে নিই, কিন্তু পুরোটা শেষ করা যাবে না মনে হচ্ছে আব্দুল। অনেকটাই খেয়ে নিয়েছিলাম, লাস্টে টুকু খাওয়া গেল না, কোয়ান্টিটি ওয়াইজ কিন্তু অনেক বেশি এটা। এই যে এখন দেখুন, হেঁটে হেঁটে অনেক দূর চলে এসেছি। এটা হচ্ছে মল রোডের একদম সাদার্ন মোস্ট পয়েন্টটা আর কি, একদম নিচের দিকে যে বেরোনোর বা এন্ট্রি বা এক্সিটের জায়গাটা, সেটা হচ্ছে এটা। এই যে স্কুটির এখানে চলে এসেছি। 284 আমার বিল হয়েছে ওখানে। নুডলসটা খেলাম, বিশাল কোয়ান্টিটি, বিভৎস বিশাল কোয়ান্টিটি, মানে অনেক কষ্টে খেলাম, লাস্টে একটু ফেলেও দিতে হলো আর কি। হাঁপাচ্ছি কারণ অনেকটা চড়াই চলে এসেছি। তো আপনারা যদি আসেন দেখবেন যে শেয়ারিং করতে পারলে সবচেয়ে ভালো। আর 282 একটা নুডলস হাফ হাফ করে নিলেন, আর তার সাথে যদি একটা গ্রেভি নিয়ে নেন হাফ হাফ করে, পেট ভরে খাওয়া হয়ে যাবে। খুব সুন্দর, ভালো লাগলো। আমি পারলে আবার আসবো, এসে অন্য কিছু ট্রাই করবো, কিন্তু আপনারা এখানে আসুন, জায়গাটা ভালো লাগবে। কিন্তু এখন 4:10 হয়ে গেছে, আর কেম্পটি ফলস এখান থেকে 16 কিলোমিটার, অনেকটা রাস্তা, 1 ঘন্টা টাইম লেগে যেতে পারে। দেখি যতদূর দেখা যায়, যতদূর কভার করতে পারি আপনারা নিশ্চয়ই দেখাবো। আমি আবার ঘুরে ফিরে এই লাইব্রেরি চকে চলে এসেছি, কারণ ম্যান রোড দিয়ে স্কুটি আসতে দিচ্ছে না, মানে বাইরের স্কুটি আর কি। এই রাস্তাটা না, ভুল করছি, লাইব্রেরি ওই সাইড দিয়ে যে রাস্তাটা যাচ্ছে ওই রাস্তা দিয়ে যেতে হবে। ক্যাম্পে ফলস আরও 15 কিলোমিটার, এক্সট্রা 3 কিলোমিটার ঘুরতে হলো ওই দিক দিয়ে এসে। এই দেখুন, এখান থেকে রাস্তাটা, নিচের রাস্তাটা চলে যাচ্ছে হচ্ছে বুদ্ধিস্ট টেম্পল আর হচ্ছে ক্যাম্পে ফলস, আর এদিকে চলে যাচ্ছে হচ্ছে কোম্পানি বাগ। তো কোম্পানি বাগটা পরে যাবো। আর ক্যাম্পে ফলসটা এখন 13 কিলোমিটার, 4:30 বেজে গেছে যেহেতু, পৌঁছে গিয়ে এখন দেখানো অন্ধকার হয়ে যায়, এখন লাভ হবে না। আর কোম্পানি বা কোম্পানি গার্ডেন ওটাও যাচ্ছি না, ওটা খুব একটা সুন্দর জায়গা নয়, ঠিকঠাক জায়গা, কালকে যাবো ওটা। আর আমি এখন ভাবছি এই সামনে একটা বুদ্ধিস্ট টেম্পল আছে, খুব সুন্দর একটা বুদ্ধিস্ট টেম্পল, তো ওই বুদ্ধিস্ট টেম্পলে যাওয়ারই চেষ্টা করছি। ওই টেম্পলটা কি দেখাই, ওখানে দালাই হিলসও আছে, সেই হিলসটায় যাবো, আশা করি ওখানে ভালো সানসেট দেখতে পাওয়া যাবে। তাই আজকে ক্যাম্পে ফলস করছি না, কালকে আশা করছি আপনাদের দেখাতে পারবো বাকি জায়গাগুলো।
চলে এসেছি সেই ফেমাস বুদ্ধিস্ট টেম্পলে, যেটার নাম হচ্ছে সেদুপ চোপেলিং টেম্পল, যেটা কি না মুসৌরির হ্যাপি ভ্যালিতে অবস্থিত। বেশ সুন্দর জায়গা, বেশ সুন্দর জায়গা। ইভিনিংয়ের দিকে আসলে কিন্তু বেশ ভালোই লাগবে। এখন ভেতর দিকে যাই, 5টা দিকে খোলা আছে যতদূর মনে আছে। সেদুপ চোপেলিং টেম্পল, এটা হচ্ছে এখানে বুদ্ধিস্ট টেম্পল হিসেবেই বলে আর কি এরা। এখান থেকে ভিউটা কিন্তু অপূর্ব সুন্দর, পুরো সবুজ নিচের দিকে, অপূর্ব সুন্দর হাওয়া। বিকেল হয়ে এসছে, 5টা মোটামুটি বাজে। আর ওইখানে যেখান দিয়ে আসলাম ওখান দিয়ে দালাই হিলে ওঠা যায়। তো এটা হচ্ছে দালাই হিল, ওই ওপর দিকে, ওখান থেকে খুব সুন্দর সানসেট দেখতে পাওয়া যাবে। তো এই জায়গাটা দেখে তারপর ওদিকে যাচ্ছি। বুদ্ধিস্ট মনাস্ট্রিগুলো দেখতে খুব ভালো লাগে, বুদ্ধিস্ট টেম্পল বলছে এটা। এটার ডিস্টেন্স মোটামুটি ধরুন ওই কোম্পানি বাগ থেকে 2.5 কিলোমিটার মতন, খুব একটা দূরে না, একদম কাছে। তো আপনারা যদি ক্যাম্পে ফলসের এই রাস্তায় আসেন তাহলে কিন্তু এই জায়গাটা ঘুরেই যেতে পারেন, ভালো লাগবে। খুব সুন্দর অপূর্ব ভিউ রয়েছে। আর এই হিলটায় ওঠার পর দেখাবো আরও, এই জায়গাটা দেখিয়ে দিই চুপ করে আগে। ওই অপূর্ব বুদ্ধিস্ট টেম্পল আর মোনাস্ট্রি দেখার পর এখন দালাই হিলসের দিকে যাচ্ছি। এটাও বেশ চড়াই আছে, আর এখন রোদটাও বেশ আছে, আমার ক্যামেরায় চার্জও কম আছে, তাই যোগাযোগ উঠে যাই। মনে হচ্ছে আজকে এটাই লাস্ট ডেস্টিনেশন হবে। যাওয়া যাক। ওই একটু দালাই হিল সামনে লেখাই আছে। তো দালাই হিলসের ব্যাপারে একটু পড়ছিলাম। দালাই লামা যখন টিবেট থেকে নাকি পালিয়ে আসে তখন নাকি এই পাহাড়েই ছিল কিছু সময়, এবং সেই জন্যই এই জায়গাটার নাম হচ্ছে দালাই হিল। ওনার থেকেই নামকরণটা করা হয়েছে। এইটা মাঝখানের একটা পয়েন্ট, এখান থেকে খুব সুন্দর ভিউ দেখতে পাওয়া যাচ্ছে। ওদিকে পুরো পাহাড় রয়েছে, আর সামনে একটা স্কুল, টিবেটান স্কুল আছে, সবুজ রঙেরটা। আর এখানে বৌদ্ধদের এরকম একটা স্ট্যাচু টাইপের আছে, আর ওদিক দিয়ে রাস্তা উপর দিকে উঠে যাচ্ছে। এই জায়গাটা কিন্তু অপূর্ব সুন্দর। অনেকটা উঠে এসেছি, একটা ছোট্ট দোকান আছে এখানে টুকটাক চা কফি খাওয়ার জন্য। সময় হয়ে গেছে 5:20। আর আমি আপনাদের বলবো আপনারা আসুন মোটামুটি 5:45 নাগাদ, যখন জাস্ট সানসেটটা হবে আর কি। এখন সূর্য একটু উপর দিকে আছে, তাই আমি এখানে কিছুক্ষণ বসবো, বসে সানসেটটা দেখবো, দেখে তারপর ব্যাক করবো। কিন্তু অপূর্ব জায়গা, অপূর্ব। খুব সুন্দর জায়গাটা, অলমোস্ট সানসেট হয়ে এসছে, আর 15-20 মিনিট দাঁড়ালেই সানসেটটা হয়ে যাবে। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, মাইকটাই কভার করে আছি, নইলে উইন্ড নয়েজ আসে প্রচুর। কিন্তু খুব সুন্দর, খুব ভালো জায়গা, হাইলি রেকমেন্ডেড। ঘুরে যান এই জায়গাটা। টেম্পলটা দেখতে পাবেন, টেম্পল দেখে তারপরে দালাই হিলে চলে আসুন, কিছুটা টাইম স্পেন্ড করুন, তারপর ব্যাক। আজকে আমারও মনে হচ্ছে এটাই লাস্ট স্পট হবে। প্রচুর ভিড় আছে এখন এখানে, তাই জন্য একটু ওয়েট করি। সামনে বুদ্ধদেবের ছবি আছে, আর দালাই লামার নামেই এটা নামকরণ করা হয়েছে আর কি। এই যে হিলটা এটা নাকি টিবেটানদের দিয়ে দেওয়া হয় যতদূর শুনছি, মানে পড়ছিলাম এখানে আর কি। তো অনেক হিস্ট্রি আছে এই জায়গাটা, ভালো করে পড়ে আপনাদের বলবো ব্যাপারটা। কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর। ঘুরে যান এখান থেকে, কোম্পানি বাগ থেকে মোটামুটি 2.5 কিলোমিটার, আর হ্যাপি ভ্যালিতে অবস্থিত এই সুন্দর জায়গাটা, দারুণ লাগছে।
একদম ক্যামেরা চার্জ শেষ, তাই লাস্ট একটু ঘুরে নিই, কিছুক্ষণ ঘুরে নিয়ে তারপর ব্যাক করব। বুদ্ধদেবের মূর্তিটা এইখানে, আর এইখান দিয়ে নেমে যাওয়ার একটা রাস্তা আছে। এই যে এখান দিয়ে অনেক লোকজন যাচ্ছে, এখানেও ছোটোখাটো চা টায়ের দোকান আছে। আর এইদিকে সানসেটটা হবে, আর কিছুক্ষণের মধ্যেই হবে, কিন্তু একটু লেট করে আসুন আপনারা বলবো। তো 5:40 এখন সন্ধে হয়নি, মোটামুটি ধরুন 6টা বেজেই যাবে মনে হচ্ছে। পেছন দিয়ে পাহাড়, সামনে পাহাড়, অপূর্ব সুন্দর লাগছে। আর এই পেছন দিকে বুদ্ধদেবের মূর্তি, খুব সুন্দর, হাইলি রেকমেন্ডেড জায়গা কিন্তু এটা। ঘুরে যাবেন এখানটা, একটু লেট করে আসবেন বা ভোরবেলার দিকে আসবেন, সানরাইজের সময় অথবা সানসেট। অপূর্ব সুন্দর লাগছে দিকটা, সানসেট হচ্ছে। আর কিছুক্ষণ সানসেট হবে, কিন্তু আমি ভাবছি বেরিয়ে যাবো, অনেকক্ষণ তো দাঁড়িয়ে আছি, একটু লেট করে আসলে ভালো হতো। এদিকে আর যাচ্ছি না, এদিকে অনেকেই নেমেছে। আর এইদিকেও পুরো পাহাড়ের রেঞ্জ, কিন্তু দারুণ দারুণ। ব্যাক করে যাই এবার, অপূর্ব জায়গা। এবার বাড়ি ফিরে যাওয়ার সময়, আর বেশি টাইম ওয়েস্ট করে লাভ নেই। আমি তো কাজ করতে করতে ট্রাভেল করি, তো সেই জন্য আর কি গিয়ে কাজটা তো করতে হবে, নিলে হবে না। তাই এগোই এখন, ঘরে গিয়ে আবার আপনার সাথে কথা বলছি। এই রাস্তা দিয়ে কোম্পানি গার্ডেনের দিকে যাচ্ছিলাম, আর দেখুন এখনও সানসেট হয়নি, এখনও সূর্য অস্ত যায়নি। খুব সুন্দর লাগছে এখান থেকে ভিউ পয়েন্টটা দিয়ে, মানে এখানে সবই ভিউ পয়েন্ট, কিন্তু জায়গাটা দিয়ে বেশ ভালো লাগছে। কোম্পানি গার্ডেনটা দেখে আসি, দিয়ে কী আছে, সেরকম কিছু না থাকলে ব্যাক করে আসবো। এই যে কোম্পানি গার্ডেনে চলে এসেছি, এখানে এন্ট্রি হচ্ছে 25 টাকা করে। এখান দিয়ে এন্ট্রি, এখানে টিকিট কাউন্টার রয়েছে 25 টাকা করে। ভেতরে গিয়ে চট করে দেখে নিই, অনেক সন্ধে হয়ে যাচ্ছে আস্তে আস্তে, 7টা অবধি খোলা আছে। এই কোম্পানি গার্ডেনের মধ্যে অনেক সুন্দর সুন্দর দোকান পাশার আছে, মার্কেট মতনই পুরোটা মনে হচ্ছে। গিয়ে দেখি কী আছে। অনেক নাকি অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস হয়, তো সে কোথায় হয় কেই জানে। 25 টাকা দিয়ে ঢুকে তো বললাম। এটা মানে এমনি একটু এনজয় করার জন্য জায়গা মনে হয়, বাচ্চাদের জন্য খেলাধুলা আছে দেখতে পাচ্ছি, ফটো সার্ভিস হ্যান ত্যান এসব রয়েছে। গিয়ে দেখি কী আছে, একটু জল কিনবো, টুকটাক খেয়ে দিয়ে ব্যাক করে যাবো। মেনলি জাস্ট দেখানোর জন্য এলাম আর কি। রিসেপশনে মেয়েটা বলছিল ভেতরে একটা ফাউন্টেন আছে, মানে হেভি অ্যাট্রাকটিভ ফিচার একটা। এই ফাউন্টেনটা দেখুন, এই হচ্ছে ফাউন্টেন। এটা হচ্ছে দেখার জন্য আপনারা আসবেন না। আর এদিকে দোকান পাশা সব কিছু রয়েছে। একটু ঘুরে ঘুরে দেখে আসি, ভেতরে নেই বোটিংও হয়, অনেক কিছু হয়, তো সেগুলো কোথায় হয় দেখে নিই একবার। যেরকম বলেছে গার্ডেন টাইপের, ওরকমই মনে হচ্ছে। বেশ সুন্দর স্কাল্পচার গার্ডেন, একটু বাচ্চাদের খেলাধুলার জায়গা আছে, পার্ক আছে, এটা পেছনে ফোয়ারা আছে। বোটিংটা কোথায় হয় দেখে নিয়ে ব্যাক করবো। দেবভূমি ওয়্যাক্স মিউজিয়াম, দরকার নেই আমার দেখার, আর সব দেখতে পাচ্ছি না, মেনলি জাস্ট দেখতেছিলাম যে এক্স্যাক্টলি কী আছে এখানে। অনেক বড় এরিয়া। এইদিকেও একটা পার্ক টাইপের আছে। এই ফাউন্টেনটাই মনে হচ্ছে মেন অ্যাট্রাকশন এখানকার। খারাপ নয় ফাউন্টেনটা, একটা আর্টিফিশিয়াল ফাউন্টেন লাগছে। এখানেও লোকজন প্লাস্টিক ফেলেছে, মানে কি অবস্থা, মানে নোংরা করতেই হবে। বাবা এই বোটিং, আমি বললাম কোনো পুকুর টুকুর আছে, তো ছোটাটা ঝিল টাইপের কি এটা বানিয়ে দিয়েছে। এটা বোটিং, এটার জন্য আলাদা খরচা আছে। আর ওপরে দোকান পাশার আছে, ওখানে খাবার দাবার আছে, তো খাবার দাবার কস্টলি হবে অবভিয়াসলি। কিন্তু এই বোটিং চাইলে করতে পারেন, আমি তো করছি না, কারণ সন্ধ্যা হয়ে গেছে আর এই বোটিংয়ে কোনো ইচ্ছা নেই আমার। দেখিয়ে দিচ্ছি আপনাদের বোটিং, যদি খুব ইচ্ছা হয় এসে করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এদিকে খাওয়া দাওয়ার দোকান আছে, এখানে খাওয়া দাওয়া খেতে পারেন, চলে যায়, মানে সেরকম কিছু না এখানে। এই ধরুন খাওয়া দাওয়ার দোকানগুলো এখানে আছে, কিচ্ছু নেই এখানে। আমি মনে হয় বলবো যে এটা 25 টাকা না নষ্ট করলেই পারবেন, এখানে সেরকম কিছু নেই। বাচ্চাদের জন্য ভালো মনে হয়। এখানে একটা ওয়্যাক্স মিউজিয়ামও আছে এদিকে, তো সেদিকে গেলে যেতে পারেন। মোট কথা আমি এটা রেকমেন্ড করবো না, মানে বড়োদের জন্য তো নাই। এই যে এটা হচ্ছে ওয়্যাক্স মিউজিয়াম, এদিকে এখানে একটা রেস্টুরেন্ট আছে কপার গ্রিল বলে, ব্যাস এই গল্প। এখানে সেরকম কিছু নেই, কিন্তু সব দোকান পাশে, মানে পুরোটাই ব্যবসায়িক ব্যাপার স্যাপার, ন্যাচারাল কিছু নেই কিন্তু এখানে। গার্ডেন পার্ক টাইপের। এই যে এখানেও খাওয়ার দাওয়ার দোকান। এই সে মেলায় আমাদের বন্দুক ফাটানো ছিল, সেই ব্যাপার স্যাপার এখানেও রয়েছে। এখান থেকে বেরোনোর পালা।
এটা কিন্তু আমি রেকমেন্ড করবো, ওটা ভালো না। এর আগের জায়গাটায় যান, ওই বুদ্ধিস্ট টেম্পল মনাস্ট্রিটায়, দারুণ। 12,000 স্টেপ হয়ে গেছে। সারাদিন হেঁটেই গেছি মনে হচ্ছে, আজকে প্রচুর হাঁটা হয়েছে। 7-8 কিলোমিটার হেঁটেছি। এখন এখান থেকে আমি যেখানে থাকি সেখানকার ডিস্টেন্স দেখা যাচ্ছে 12 কিলোমিটার মতন, মুসৌরি হয়ে আর কি। তো দেখা যাক, তাড়াতাড়ি বেরিয়ে যাই, সন্ধ্যা হয়ে গেছে মোটামুটি, হয়ে এসছে আর কি। এই অলমোস্ট বাড়ির কাছাকাছি চলে এসেছি। দুজন লিফট নিয়েছিল, ওরা আর কি এখানে থাকে, এই বাড়িতে ওপরে উঠে গেল, এই বাড়িটায় থাকে একজন মহিলা আর তার বাচ্চা একটা। এই এখন আমি যেখানে থাকি সেখানে একটা কাছাকাছি চায়ের দোকানে চাটা খাচ্ছে একটু, সন্ধে হয়ে নেমে এসছে আর কি। এখানে চাটা সব কিছু পাওয়া যায়, খেয়ে দিয়ে ব্যাক করবো। এই ভিউটা জাস্ট টু গুড। এই ফোনে তুলছে বলে ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু নিচেই দেরাদুন শহর পুরো জল করছে। ভালো ভালো ছবি তুলছি, দেখতে হলে আমার ইনস্টাগ্রাম আইডি ইয়ারঘোষবাবুতে দেখতে পারেন। হাঁপিয়ে গেছি তাই এরম কথা বলছি, ঘরে যাই। এই যে আমার রুটি ডাল এগুলো চলে এসছে। আজকে একটু কম করে ডাল দিতে বলেছি, কালকে অনেক বেশি হয়ে গেছিলো। 4টে রুটি, 4 টাকা করে রুটি নেয় দেখছি এখানে, কমই নেয়, কম দাম।